বাংলাদেশের দূর দূরান্তের যোগাযোগ ব্যবস্থায় অন্য যে কোনো যানের চেয়ে ট্রেনেই স্বাচ্ছন্দ্য বোধ করেন অনেকে। শুধু তাই নয়, ট্রেন যাত্রা অনেকের কাছেই আবেগ ও ভালোবাসার জায়গা। এ কারণেই হয়তো ট্রেনের প্রতি আলাদা ভালোবাসা ছিল অঙ্কিতা মজুমদার তৃষার। তবে সেই ভালোবাসার ট্রেনই কেড়ে নিল অঙ্কিতার প্রাণ। 19 জানুয়ারি বুধবার সকালে রাজধানী এয়ারপোর্ট এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় 24 বছর বয়সী অঙ্কিতার। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়াচর উপজেলার উচামপুর এলাকায়। অঙ্কিতার মৃত্যু নিয়ে শহীদুল করিম নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, রাজধানীর কাওলায় রিকশা থেকে নেমে অনেকেই রেললাইনের পাশের নতুন রাস্তা দিয়ে এয়ারপোর্ট যান। এদিন সকালে ওই পথেই যাচ্ছিলেন শহীদুল। তার ভাষ্য, সে সময় একটি ট্রেন ঘন ঘন হুইসেল দিচ্ছিল। তিনি খেয়াল করেন একজন মেয়ে রেল লাইনের ওপর দাঁড়িয়ে আছেন। সে সময় শহীদুল সহ আরো অনেকের চিৎকার শুনে মেয়েটি সরে যাবার চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রবল জোরে ট্রেনের ধাক্কা লাগে তার শরীরে, সেখানেই মারা যান তিনি। অঙ্কিতার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ তাকে নিয়ে নানা ধরনের আবেগময় শোক বার্তা জানিয়েছেন। এর কারণ তিনি 3 লাখ সদস্যের রেলফ্যান গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন, যে গ্রুপের ট্রেনের সময়সূচি, ট্রেন যাত্রা সহ ট্রেন সংক্রান্ত নানা তথ্য ও ছবি নিয়মিত শেয়ার করতেন তিনি। আর সে কারণেই ওই গ্রুপের সদস্যদের অনেকেই মৃত্যুতে শোক জানাচ্ছেন। অঙ্কিতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাত হোসেন জানান, রবিবার সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়। সকালবেলা 787 সোনার 88 ট্রেনের নাম হলো 788 সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে একটা মহিলা রান্না বাড়াচ্ছেন ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আছেন। রেলওয়ে চাকরি না করলেও রেলওয়ের সঙ্গে তার ছিল আত্মার টান, আর সেই টানেই রেলওয়ের ভালো মন্দ নানা দিক তুলে ধরতেন এই রেলপ্রেমী। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।